হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ আমি বলছি আপনাকে এক্ষুনি একবার আসতে হবে। অ্যাকচুয়ালি বৌদি খুব অসুস্থ। আপনি হসপিটালে যাবেন 1.5-2 ঘন্টা? না ডাক্তারবাবু, আপনি কাইন্ডলি এক্ষুনি চলে আসুন। অ্যাকচুয়ালি আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তো আপনি যতক্ষণ না এসে বৌদিকে দেখে যাচ্ছেন আমরা মিটিংয়ে যেতে পারছি না। প্লিজ প্লিজ প্লিজ, আমি জানি আমি অন্যায় আবদার করছি, কিন্তু কিছু করার নেই। অ্যাকচুয়ালি আপনাকে একটু আসতেই হবে। আর বরদাও পার্সোনালি চাইছিলেন যাতে আপনি আসেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। তাড়াতাড়ি আসুন প্লিজ, একটু তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ। কি বললেন উনি? উনি প্রথমে বলছিলেন যে 1.5-2 ঘন্টা দেরি হবে। সরি, ওই হসপিটালে যাবেন, হসপিটাল থেকে বৌদিকে দেখতে আসবেন। তা আমি অনেকবার রিকোয়েস্ট করলাম, তো তোমার কথা বললাম, রাজি হয়েছেন। উনি আসছেন, এসে বৌদিকে দেখে তারপর হসপিটালে যাবেন। ঠিক আছে, আগে আসুক, দেখুক কি বলে শুনি, তারপর না যাওয়া যাবে। আমরা তো এখন বাড়িতে আছি, আমরা না হয় জেঠিমণির কাছে পাল্টে পাল্টে থাকবো। অনুলেখাকেও কি আজকে বেরোতে হবে? আমাকে বলেছিল সেটা। অনুলেখা দিয়ে বেরোলে বেরোতেই পারে, আমরা তো আছি। বড়দা, বলছিলাম অনুলেখা তো এই বাড়িতে থাকে না, এই বাড়িতে আমরাই থাকি। তাই অনুলেখার যদি কোথাও যাওয়ার থাকে যাক না, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না, আমরা ঠিক সামলে নেব। আমরা এখন যে বাড়িতে বাস করছি সে বাড়িতে তো কেউ কারো খবর রাখে না। না, এতগুলো লোক বাড়িতে থাকে, কেউ জানলই না একটা মানুষ অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে। ধরো যদি আমি বাইরে যেতাম আর তোমাদের দিদি যদি নিচে না নামতেন, তাহলে তো তোমরা বুঝতেই পারতে না যে বাড়িতে একজন মানুষ, তোমাদের দিদি, অসুস্থ হয়ে পড়ে আছে। যে মানুষটা রোজ সকালবেলা চান টান করে পুজো টুজো করে সমস্ত কিছু রেডি করে রাখে, সেই মানুষটা যখন এত বেলা পর্যন্ত নামেনি, তখন তোমরা সেটা লক্ষ্য করলে না? কারো মনে কোনো প্রশ্নই উঠলো না? আর তোমাকে বলছি, তুমি তো বাড়ির বউ, তোমাকে ওদের বাড়ি একটু দায়িত্ব নিতে হবে। সরি জেঠুমণি, আসলে সকাল থেকে একটা কাজ নিয়ে আমি ব্যস্ত ছিলাম। আমি জানতাম না জেঠিমণি অসুস্থ, জানলে আমি নিশ্চয়ই যেতাম। না, জানো না হয়তো, কিন্তু এখন তো জানলে। তাছাড়া তোমার তো আজ ইউনিভার্সিটি নেই, তুমি একটু বাড়িতে জেঠুমণির খেয়াল রাখো। জেঠুমণি, তাহলে বরং আজকে আর আমরা ইউনিভার্সিটি যাচ্ছি না। না না, বাড়িতে তো লোক আছে, তোমরা শুধু শুধু ইউনিভার্সিটি কামাই করবে কেন? কাজ থাকলে তোমরা চলে যাও। জেঠুমণি, আমার অবশ্যই 2-3 ঘন্টার একটা কাজ আছে, মানে ততক্ষণের জন্য যেতে হবে। তো ততক্ষণ যদি বাড়িতে কেউ জেঠিমণিকে দেখে নেয় তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, আমারও তাই। আসলে আজকে তো আমি আর ক্লাস করব না, ওই লাইব্রেরিতে যেতে হবে, কয়েকটা বই নেওয়ার আছে। কালকে গেলেও হবে, আজকে যদি খুব অসুবিধা হয় আমি কালকেও যেতে পারি। বলা হচ্ছে তো বাড়িতে লোক রয়েছে, মোর বাড়িতে আছে আজকে। যারা ছোট মা রয়েছে, বৌদি ভাই রয়েছে, 3 জন মহিলা যথেষ্ট সামলাতে পারবে। আমরা অবশ্য একটু দেরি করে যেতেই পারি। মোহরের যদি ততক্ষণ লেখাপড়া থাকে তাহলে আমরা না হয় ততক্ষণ দেখবো জেঠিমণিকে। মেশুমণি, কি হলো, তুমি চলে এলে? আমি যাচ্ছিলাম, এই চা খেয়ে আমি উপরে যাচ্ছিলাম, মানুষটাকে একা ফেলে রেখে তুমি চলে এলে? না না, এখন আবার একটু ঘুমোচ্ছে। আমি তো সেটাই জানতে এলাম যে ডাক্তারবাবুকে ডাকা হয়েছে কিনা। আহা, তুমি কি বলছো? তুমি বৌদি অসুস্থ হয়েছে, ডাক্তার দেখা হবে না? অ্যাকচুয়ালি কি বলো তো, বৌদি হচ্ছে এবারে হৃৎপিণ্ড। বৌদি আছে বলে আমরা সবাই আছি।
তাহলে আমরা কে কোথায় ছিটকে চলে যেতাম। বৌদি আসলে আমাদের সবাইকে একসাথে বেঁধে রাখে। সেই মানুষটা অসুস্থ হবে আর বাড়িতে ডাক্তার আসবে না। আমি ডাক্তারকে ফোন করে দিয়েছি, উনি চলে আসবেন যত তাড়াতাড়ি সম্ভব বললেন উনি আসছেন। বলছিলাম বাবা, মা যখন ঘুমোচ্ছেন তাহলে এখন বরং আমি আর ওপরে যাচ্ছি না। উনি ঘুম থেকে উঠুন, তারপর আমি যাব ঘরে। কি করে বুঝবে তোমার মা ঘুম থেকে উঠলে? কি করে? হ্যাঁ, কি করে বুঝবে তোমার মা ঘুম থেকে উঠলেন কি উঠলেন না? সেটা বোঝার জন্য তো তোমাকে নজর রাখতে হবে। উনি তোর অসুস্থ অবস্থায় তোমাকে ঘুম থেকে উঠে জানাবেন না যে তিনি উঠেছেন? না না, ঠিক আছে। বলছি আমরা কি তাহলে ওপরে, আচ্ছা অনুলেখাদি, তোমাকে তো আজকে ইউনিভার্সিটি যেতেই হবে তাই না? তোমার তো কাজ আছে। হ্যাঁ, কিন্তু মানে মাসিমণিকে এই অবস্থায় ফেলে আমি কি করে যাই বলো? অনুলেখা, বলছি তুমি তো এই বাড়িতে থাকো না। এই বাড়িতে তোমার মাসিমণি থাকেন আর এই বাড়িতে আমরা থাকি। তো তোমার মাসিমণির এর আগে যতবার অসুখ বিসুখ হয়েছে আমরাই সামলেছি, আর এইবারেও আমরাই সামলে নিতে পারবো। তাই তুমি তোমার মাসিমণিকে নিয়ে কোনো চিন্তা করো না। বরং তোমার কোনো কাজ থাকলে তুমি যাও, আমরা দেখে নেব। আচ্ছা ছোট মা, জেঠিমণি সকালে কি খাবেন? আমি খাবারটা নিয়ে যাব একবার। না না, ঘুমোচ্ছে যখন তুমি আর ডিস্টার্ব করো না, ঘুমোতে দাও। আমি যাচ্ছি, উপরে যাচ্ছি, আমি দেখে আসছি। আমাকে আবার একটু বেরোতে হবে। শোনো মোর, বলছি যে তুমি যখন আছো তখন কিন্তু জেঠিমণির কাছেই থেকো। হ্যাঁ হ্যাঁ, আমি যখন শুনেছি জেঠিমণি অসুস্থ তখন আমি জেঠিমণির কাছে থাকবো। হ্যাঁ, কিন্তু যতক্ষণ আমরা আছি ততক্ষণ দরকার নেই। হ্যাঁ, আমরা যাওয়ার সময় বরং তোমায় বলে যাব। ঠিক আছে। তাহলে আমি স্নানে যাই নাকি? এই ডাক্তারবাবু আস্তে আস্তে। হ্যাঁ বর্দা, যাও তুমি তাড়াতাড়ি স্নানটা সেরে নাও। আমরা তাড়াতাড়ি গিয়ে কাজটা সেরে আবার তাড়াতাড়ি ফিরে আসবো। বৌদির এই শরীর খারাপ। ডাক্তারবাবু কোনো আসছে না কেন? চলে আসবে ডাক্তারবাবু, চলে আসবে। এসে তার মধ্যে আমাদের বলে দিতে পারবে বৌদির কি হয়েছে। টেনশন করো না, যাও তুমি গিয়ে স্নানটা সেরে নাও তাড়াতাড়ি, যাও। শ্রমণা। হ্যাঁ ছোট মা, বলছিলাম বড়দি না কাল রাতেই আমাকে বলে দিয়েছিল যে দুধ কলা আর খই খাবে। তুমি একটু পরে বড়দির ঘরে খাবারটা দিয়ে আসবে? হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে সেটাই নিয়ে যাব। ঠিক আছে। বড়দা, আপনি স্নান সেরে এসে খাবেন তো? হ্যাঁ, খাবো। ঠিক আছে, আমি তাহলে আপনার ব্রেকফাস্টটা রেডি করে আপনি স্নান সেরে আসুন। দিয়া, ময়ূরী, তোমরা এখন খাবে? না, আমরা কলেজ যাওয়ার সময় খেয়ে নেব। ওই যে ডাক্তারবাবু এসছে বোধ হয়, দাঁড়াবি দেখছি। দাঁড়াও দাঁড়াও, বসো, আমি দেখছি। তোমার উঠতে হবে। হ্যাঁ শঙ্খ, এই ম্যাডাম আবার কি বাতালেন? না দেখুন না ডক্টর, কিছুই জানি না। জেঠিমণি ওপর থেকে এসে বললেন হঠাৎ করে যে জেঠিমণি খুব অসুস্থ বোধ করছেন। আচ্ছা, আমরা তো জানি না, ওপরেই যাচ্ছিলাম। আপনি এসে গেলেন, ভালোই হলো। চলুন একসাথে গিয়ে দেখে নিই। চল আসুন। আসুন। শুনুন শুনুন, আমি বলছি কি হয়েছে।
সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে মাথা তুলতে পারছে না, মাথায় প্রচণ্ড যন্ত্রণা, গায়ে হাত পায়ে ব্যথা, একটু শ্বাসকষ্ট হচ্ছে, বড় বড় শ্বাস নিচ্ছে, কথা বলতে পারছে না প্রায়। আপনি একটু দেখবেন ভালো করে, কি হলো না হলো আমাকে জানাবেন। আর আজকে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আমি তাহলে একটু স্নান করে আসছি, পরে আপনার কাছ থেকে সব শুনে নেবো। ও শিওর, কোনো অসুবিধে নেই, আপনি যান না। আসুন ডক্টর। হ্যাঁ। আরে ঠিক আছে, এতজন মিলে যাওয়ার কিছু নেই, ডক্টর এসছেন তো, উনি একবার দেখে নিন আগে, তারপরে। হ্যাঁ দাদা ভাই, আমরা বাইরে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, তবুও ডক্টর কি বলছেন আমরা তো শুনতে পারবো, তাই না? আসুন ডক্টর।